আজকে আমি তোমাদের সাথে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের তৃতীয় মেরিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে। তোমরা আমাকে বারংবার মেসেজ দিয়ে বলতেছো ভাইয়া তৃতীয় মেরিট কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, একটা ভিডিও করলে খুব ভালো হয়। তো তোমাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, ডি ইউনিটের তৃতীয় মেরিট বাণিজ্য শাখার আসন সংখ্যা 65টি, মানবিক বিভাগের আসন সংখ্যা 385টি এবং বিজ্ঞানের জন্য হচ্ছে 130টি। এটা হচ্ছে তোমাদের টোটাল সিট। প্রথম মেরিটে 65 সিটের বিপরীতে 61 জন ভর্তি হতে পারছে। প্রথম মেরিটে মানবিক বিভাগের 385 সিটের পরিবর্তে বা হচ্ছে 385 সিটের বিপরীতে 499 জন কিন্তু ভর্তি হতে পারছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 130 সিটের বিপরীতে 161 জন ভর্তি হতে পেরেছে। আবার দেখো, দ্বিতীয় মেরিটে এই যে 65 সিটের বিপরীতে 75 জন কিন্তু ভর্তি হয়েছে বাণিজ্য বিভাগ থেকে। মানবিক বিভাগ থেকে 385 সিটের বিপরীতে 477 পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 130 সিটের বিপরীতে 252 জন কিন্তু আসন পেয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে বাণিজ্য বিভাগ থেকে তৃতীয় মেরিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। দেখো, তৃতীয় মেরিটে তোমার 85 প্লাস সাবজেক্ট পাবে, ঠিক আছে। এটা তোমার হচ্ছে যারা বাণিজ্য বিভাগ আছে তোমরা 85 প্লাস যার পজিশন সে সাবজেক্ট পাবে, মানে 85 পজিশনের ভিতর সাবজেক্ট পেতে পারো বাণিজ্য বিভাগ থেকে ডি ইউনিটে। এবং মানবিক বিভাগের ক্ষেত্রে আমি যেটা বলবো 850 থেকে 877 পর্যন্ত তৃতীয় মেরিটে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা হচ্ছে মানবিক বিভাগ থেকে যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা 850 থেকে বা 870 ভিতর যাদের পজিশন তোমরা কিন্তু একটা সাবজেক্ট পেতে পারো। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 290 থেকে শুরু করে 300 পর্যন্ত সাবজেক্ট পেতে পারো তৃতীয় মেরিটে। তোমাদের যাদের বাণিজ্য বিভাগ থেকে ডি ইউনিটে 85 প্লাস পজিশন আছে, তোমরা হচ্ছে কাগজপত্র গুছিয়ে রাখিও। এবং মানবিক বিভাগ থেকে যাদের 850 থেকে 870 বা 880 পর্যন্ত আছে, তোমরা কাগজপত্র গুছিয়ে নিও। এবং বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের যাদের পজিশন 290 থেকে 300 পর্যন্ত, তোমরাও কাগজপত্র গুছিয়ে নিও, কারণ এই পজিশন গুলার ভিতর সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভাইয়া তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হয়ে থাকবে। এবং কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাও সেইটি কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভাইয়া তোমাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে তোমাদের সাহায্য করার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পাওয়ার জন্য।